আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পনির দিয়ে নিরামিষ রেসিপি। এই জন্য এখানে পনিরটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। পনিরটা এভাবে কিউব করে কেটে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে পনিরগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আমি সবগুলো পনির এখানে সুন্দর করে ভেজে নেব এখন। আর পনিরগুলোকে বেশি ভাজা যাবে না, এতে করে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি এই পনিরগুলোকে নামিয়ে নিব। আর এই পনিরটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাঠবাদাম দিয়ে আর একটা পেঁয়াজ, 2টা টমেটো এভাবে দিয়ে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। ব্লেন্ড করে নিয়ে এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে মশলাটা এখানে দিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষাতে হবে, তা না হলে এখানে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমার তেল ছাড়তে শুরু করেছে মশলাটা। এখন আমি এখানে দিয়ে নিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এভাবে বলক চলে আসলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে পনিরগুলো ছেড়ে দেব। এই নিরামিষ পনিরটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা হয় খেতে। এটা পোলাও দিয়েও খাওয়া যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। পনিরের মধ্যে চিনি দিলে এটার স্বাদটা খুব ভালো আসে। আর নামানোর আগে আমি দিয়ে নিচ্ছি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পনিরের নিরামিষ রেসিপি।